বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটি হলো একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তো দেখেন, আমরা এই প্রশ্নটা কিন্তু আরেকভাবেও আসে যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করো। ঠিক আছে, তো আমি তড়িৎ প্রাবল্যর ক্লাসটা দিচ্ছি এবং তড়িৎ বিভবের ক্লাসের তো আমি আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো পরীক্ষা যদি দুইটা একসাথে আসে তাহলে দুইটা দিবেন, আর একটা চাইলে একটা দিবেন। তো দেখেন, আমরা তড়িৎ দ্বিমেরু কীভাবে ঘটবে। দ্বিমেরু, তাহলে আমরা জানি দুইটা বিপরীতধর্মী সমান চার্জ পরস্পর যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে এটা তৈরি হয়ে যায় তড়িৎ দ্বিমেরু। তো আমরা প্লাস কিউ আর মাইনাস কিউ সমান কিন্তু বিপরীতধর্মী দুইটা চার্জ পরস্পর থেকে 12 দূরত্বে রাখলাম এবং একটা তড়িৎ দ্বিমেরু গঠিত হয়ে গেল। এখন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দু ও থেকে আর দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ, অক্ষ কোনটা? এটা হলো আমাদের অক্ষ, এটা হলো আমাদের কি তড়িৎ দ্বিমেরুর অক্ষ। আর এই অক্ষের ঠিক মাঝখানে যে বিন্দুটা, এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। এই মাঝ রেখাটা কি করছে? তড়িৎ দ্বিমেরুর অক্ষটাকে সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। আর এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে, তাহলে আমি মনে করছি এই লম্ব সমদ্বিখণ্ডক মানে এই মধ্যবিন্দু ও থেকে আমার আর দূরে লম্ব সমদ্বিখণ্ডকের উপর মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু অক্ষের মধ্যবিন্দু এই যে অক্ষের মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু ও থেকে আর দূরে, যে কত দূরে? আর দূরে আমাকে এই পি বিন্দুতে কি করতে হবে? আর দূরে পি বিন্দুতে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তাহলে এখানে চার্জ আছে কয়টা ভাই? দুইটা চার্জ আছে। কয়টা? দুইটা। তাহলে তড়িৎ প্রাবল্য আমরা এই চার্জের জন্য পি বিন্দুতে একটা পাবো, মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে একটা তড়িৎ প্রাবল্য পাবো। তা প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য পাবো সেই তড়িৎ প্রাবল্য বের করার সূত্র কি? তড়িৎ প্রাবল্যের সূত্র হলো 1/4πε0 কিউ ডিভাইডেড, মানে চার্জ ডিভাইডেড হলো কি? চার্জ ডিভাইডেড হলো দূরত্ব স্কোয়ার। এটা হলো দূরত্ব স্কোয়ার। তা দেখেন তো, প্লাস কিউ থেকে এই পি বিন্দুর দূরত্বটা কত? √r² প্লাস l²। এখন এই দূরত্বটা কীভাবে পেলাম আমরা? এটা একটা প্রশ্ন, কীভাবে পেলাম? আসলে দেখেন, এটা একটা কি সমকোণ ত্রিভুজ, এইখানে একটা কি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের ঠিক বিপরীত বাহু এটা হলো অতিভুজ। আর এই অতিভুজের সাথে এখানে যে একটা কোণ তৈরি করছে, যেই বাহুটা, এই অতিভুজ যেই বাহুর সাথে কোণ তৈরি করে, তাহলে এই বাহুর সাথে কোণ তৈরি করছে, তাহলে এটা হলো তাহলে এখন ভূমি, আর এটা আমাদের অতিভুজ। ঠিক আছে, অনেকে বলতে বুঝেন না যে এইটা ভূমি না এইটা ভূমি। আসলে এই অতিভুজ এই বাহুর সাথে যদি কোণ তৈরি করে তাহলে এটা ভূমি, আর যদি আমি এইখানে কোণ দিতাম তাহলে অতিভুজ এই বাহুর সাথে কোণ তৈরি করলে এইটা হয়ে যেত ভূমি। খেয়াল করবেন, তাহলে এইটা হলো আমার ভূমি। তাহলে ভূমি আর এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের অতিভুজ। তাহলে আমরা এটা যদি ভূমি হয় তাহলে এটা আমাদের লম্ব, এটা আমাদের কি? লম্ব। তাহলে আমরা এইটা তো জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান কি আমাদের? অতিভুজ স্কোয়ার আমাদের সমান সমান হলো কি? লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার। তাহলে শুধু অতিভুজ সমান সমান কত আসবে? √r লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে দেখেন তো, আমার এখানে অতিভুজ কোনটা? এইটা অতিভুজ। তাহলে আমার অতিভুজ সমান সমান কী হবে? √r কী হবে? এই যে ভূমি লম্ব স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার যোগ হলো কি? ভূমি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এই প্লাস কিউ থেকে চার্জের দূরত্বটা, প্লাস কিউ থেকে পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা কত?
এত। এখন এইখানে আসলে এই ভ্যালুটা রুট ছিল, কিন্তু আমাদের মেন যে তড়িৎ প্রাবল্য বের করার সূত্র সেখানে হলো দূরত্ব স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে এইটার যদি আমি স্কোয়ার করে বসাই তাহলে স্কোয়ার আর রুট কিন্তু চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা আসলে ছিল কি দূরত্ব স্কোয়ার, তাহলে আমি যদি রুট সহকারে বসাই তাহলে স্কোয়ার আর রুট কিন্তু কাটা যায়, এজন্য কিন্তু এখানে আর এই রুটটা কিন্তু আর এখানে বসে নাই। আচ্ছা, এর দিক বিপি বরাবর, দিকটা বিপি বরাবর। কেউ যদি না লিখতে চান লিখতে পারেন, অসুবিধা নেই, তবে লিখলে ভালো। দেখেন এটা হলো প্লাস কিউ চার্জ, এটা হলো কি প্লাস কিউ চার্জ। আচ্ছা, এর দিকটা হবে কোন দিকে? প্লাস, এটা হলো বিপি বরাবর, মানে এই তড়িৎ প্রাবল্য এই প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য কাজ করবে সেটা কাজ করবে কোন দিকে? এই দিকে কাজ করবে। এবার আসে মাইনাস কিউ চার্জ, মাইনাস কিউ চার্জ, মাইনাস কিউ, এই মাইনাস কিউ চার্জের জন্য আমরা একটা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য পাবো। তো এই মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দুর যে দূরত্ব এটাও এটার মতনই দূরত্ব হবে, ঠিক আছে, কারণ এটাও অতিভুজ এটাও অতিভুজ। তাহলে এই মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হবে সেটাকে আমরা E2 দ্বারা প্রকাশ করি, এবং সূত্র কিন্তু একই রকম হবে 1/4πε0 চার্জ ডিভাইডেড দূরত্ব স্কোয়ার। আর দূরত্ব তো আমাদের এইটা আছে, তাহলে এটার স্কোয়ার করলে কত আসে? রুট স্কোয়ার কাটা এটার মতনই। এখন এইটার দিক কোন দিকে? প্লাস কিউ পি বিপি, এটার দিক যদি হয় এইদিকে, যেহেতু এটা মাইনাস কিউ চার্জ তাহলে এটার দিক হবে পি থেকে এ বরাবর, পি থেকে এ বরাবর। এটা যেহেতু প্লাস চার্জ, প্লাস চার্জের জন্য যদি এইদিকে হয় তাহলে মাইনাস কিউ চার্জের জন্য এই তড়িৎ প্রাবল্যের দিকটা হবে কোন দিকে? এই দিকে। আচ্ছা, এখন E1 আর E2, এই যে E1 এবং E2 এর মান সমান, কিন্তু এদের দিক ভিন্ন। দেখেন এই দুজনের দিক ভিন্ন, একজন এই দিকে আরেকজন কিন্তু এই দিকে, ঠিক আছে, একজন এই দিকে যাইতেছে আরেকজন এই দিকে যাইতেছে, দুজনের চিহ্ন মানে দিক কিন্তু ভিন্ন। তাহলে পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য, আপনারা যদি চান যে এইসব দিক দেওয়া দরকার নাই তাহলে এই সমস্ত দিক আপনার দেওয়া দরকার নেই, কারণ অনেকে মনে রাখতে পারেন না, এই সমস্ত দিয়ে কোনো লাভ নেই, এগুলা দেওয়া দরকার নেই, এই দিকের নিয়ে কোনো দরকারই নেই, সূত্র দিয়ে দিলাম। E1 E2 এর মান সমান কিন্তু দিক ভিন্ন, এটাও আমাদের দরকার নেই। এটা লিখতে পারেন, শুধু এতটুকু লিখতে পারেন, এটাও লেখা দরকার নেই আপনাদের, বেশি বুঝাইতে গেলে আপনারা পরীক্ষার হলে দিতেই পারেন। দুইটা মান পেলেন। এখন পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য, তাহলে দেখেন এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কাজ করবে, তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য যে তড়িৎ প্রাবল্য সেই সেটাকে আমরা ধরলাম E1, ঠিক আছে, কি ধরলাম? E1 ধরলাম। এখানে একটু আমরা 2 গুলা চাইলে এখানে দিতে পারি, 2, এখানে EN আছে, এর সাথে এখানে 2 দিয়ে দিতে পারেন, এখানে 2 দিয়ে দেন, 2 এই যে জায়গায় 2, এই জায়গায় 2, সরি এই জায়গায় 1 হবে, এগুলো তো 1 দিবেন, এটা যেহেতু 2, তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয়েছে সেটা হলো E1, আর E1 দুইটা অংশ ভাগ হবে, একটা হলো অনুভূমিক বরাবর, আরটা হলো উলম্ব বরাবর। তাহলে অনুভূমিক বরাবর এই তড়িৎ প্রাবল্য ভাগ হবে, এটা হলো EN cos θ, E1 এর একটা অংশ অনুভূমিক বরাবর E1 cos θ, এটা হবে কি E1 cos θ, আর E1 এর আরেকটা অংশ উলম্ব উপাংশ, এটা হলো E1 sin θ বিভক্ত হবে। আবার প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য হবে সেটা হলো E2, কি E2 সৃষ্টি হবে, ঠিক আছে, আর এটা হলো মোট তড়িৎ প্রাবল্য, এখানে হলো কি মোট তড়িৎ প্রাবল্য বা কার্যকর তড়িৎ প্রাবল্য। তাহলে প্লাস মাইনাস কিউ চার্জের জন্য যে তড়িৎ প্রাবল্য সেটা হবে E2, আর E2টাও দুইটা অংশ ভাগ হবে, একটা হলো উলম্ব উপাংশ সেটা হলো E2 sin θ, আর এটা হলো অনুভূমিক উপাংশ, এটা হলো E2 cos θ। কথা কি বুঝতে পারছেন? এটা হলো E2 cos θ, আর এটা হলো E1 cos θ। তাহলে দেখেন E1 sin θ আর E2 sin θ
ঠিক আছে? E2 sin θ আর E1 sin θ, ঠিক আছে? এদের দিক কিন্তু পরস্পর বিপরীত দিক। এদের দেখেন এইটার দিক এই দিকে আর এটার দিকে এই দিকে, পরস্পর বিপরীত দিকে কিন্তু এরা, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এখন এই E1 এবং E1 ও E2 সমান, ঠিক আছে? এখানে একটু লিখে দিবেন শুধু E1 সমান সমান E2, E1 সমান সমান E2, এটা একটু লিখে দিন। E1 আর E2 সমান, E1 E2 সমান। এখন E1 E2 যদি সমান হয় তাহলে এইটা আর এইটার ভ্যালু কিন্তু কি সমান, আর এটার ভ্যালু যদি সমান হয় তাহলে একজনের দিক যেদিকে আরেকজনের দিক তার বিপরীত দিকে, তাহলে এই দুজন পরস্পরকে কি করবে? নিষ্ক্রিয় করে দিবে। এখন যদি আমি 5 নিউটন বলে এদিকে টানি আর 5 নিউটন বলে উপরে টানি, তাহলে ব্যাপারটা কি হবে? মোট বল কত হবে? এই জায়গায় মোট বল কি হবে? 0 হবে। ঠিক একই রকম এই দিকে যেই তড়িৎ প্রাবল্য, এই দিকে যে তড়িৎ প্রাবল্য, এদের দুজনের মান সমান, কারণ E1 আর E2 সমান। E1 E2 সমান হইলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আর তখন সমান হয়ে যায়, আর দিক বিপরীত হওয়ার কারণে পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে পি বিন্দুতে এই উলম্ব উপাংশ পরস্পরকে নিষ্ক্রিয় করে দিলে পি বিন্দুতে এরা কার্যকর থাকবে না। তাহলে দেখেন পি বিন্দুতে এইটার যে উপাংশ E1 cos θ আর E2 এই মাইনাস কিউ চার্জের জন্য এই অনুভূমিক বরাবর যেই উপাংশ ছিল E2 cos θ, এই E2 cos θ আর E1 cos θ, এটা হলো E2 cos θ, এটা হলো E1 cos θ, এই দুইটা অংশই কিন্তু কি হবে? এই পি বিন্দুতে কার্যকর থাকবে, আর এই দুজন তো পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, আর এই দুজনের দিক কিন্তু একই দিকে। এই দুজনের দিক যেহেতু একই দিকে, তাই পি বিন্দুতে এই ই cos θ এটা কিন্তু কার্যকর থাকবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য হবে ই cos θ। পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য হবে কত? ই cos θ। তাহলে দেখেন এই দুজন পরস্পর নিষ্ক্রিয় করে দেয়। এখানে চাইলে আরেকটু লিখতে পারেন E1 cos E1 ও E2 সমান, তাই E1 sin θ ও E2 sin θ, এটা E1 sin θ আর E2 sin θ পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, পরস্পরকে কি করে দেয়? নিষ্ক্রিয় করে দেয়, ঠিক আছে? যেহেতু এদের দিক বিপরীত দিকে, এই জন্য। তাহলে পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য হবে E1 cos θ, এই E1 cos θ কার্যকর হবে ও E2 cos θ, এই দুইটা কার্যকর হবে। এখানে একটু লিখে দিবেন আপনারা পি বিন্দুতে, তাহলে তড়িৎ প্রাবল্য কাজ হবে E1 cos θ আর E2 cos θ। পি বিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য হবে E1 cos θ ও E2 cos θ। কথা বুঝতে পারছেন? আর এইটা আর এখানে লেখার দরকার নাই, এই লাইনটা আমি উপরেই এখানে সুন্দর করে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য হবে কত? মোট তড়িৎ প্রাবল্য ই এর ভ্যালুটা কত হবে? তাহলে যেইটা কার্যকর আছে E1 cos θ আর E2 cos θ, এই দুটো কার্যকর আছে, তাহলে এই দুটো আমি যোগ করব। এখন E1 আর E2 তো সমান, তাহলে আমি E2 র জায়গায় আমি কি লিখতে পারি? E1 লিখতে পারি। তাহলে এটা যদি E1 হয় তাহলে E1 cos θ E1 cos θ সমান সমান কত হবে? 2E1 cos θ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন এই হলো আমাদের 2, এই হলো আমাদের cos θ। তাহলে এই যে মাঝখানের টুকু, এটা আমি কোথা থেকে পাইছি? E1 এর যে ভ্যালু আছে, E1 এর যে ভ্যালু আছে q ডিভাইডেড 4πε0 r² প্লাস l², এই মানটুকু আমরা এই যে কিউ থেকে শুরু করে এখান থেকে লিখে দিয়েছি। আর এই হলো আমার 2, আর এই হলো আমাদের কিন্তু cos θ। আশা করি বুঝাইতে পেরেছি। দেখেন অনেক কিছু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু কিছু কাটি, কিছু আবার অ্যাড করি, এরকম আর কি।
তাহলে চিত্র হতে আমরা দেখতে পাই cos θ হলো ভূমি বাই অতিভুজ। cos θ সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু সূত্র। cos θ হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত, ভূমিটা কত, এটা কিন্তু আমার ভূমি, এটা হলো আমার কি ভূমি, ভূমি হলো কি এল, আর অতিভুজ কোনটা এইটা। তাহলে আমার ভূমি আর অতিভুজের মান আমরা বসিয়ে দিলাম। এখন দেখেন এই যে cos θ এর ভ্যালুটা আমরা পেলাম, তাহলে আমরা এই যে cos θ আছে এই জায়গায় আমরা কি ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তাই এই জায়গায় আমরা বসিয়ে দিলাম। তারপরে দেখেন 2ql, 2ql কে কি বলা হয়, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামককে p দ্বারা প্রকাশ করে। এর হলো কি দূরত্ব গুণ চার্জ, দ্বিমেরু ভ্রামক পার করে দূরত্ব গুণ চার্জ। তাহলে এই চার্জ থেকে দূরত্ব কত 2l, তাহলে এই যে 2l, আর চার্জ কত, এটার চার্জ q, এটারও চার্জ q, তাই না। এখানে শুধু আমরা যে কোনো একটা চার্জ লিখব, ঠিক আছে। আর চার্জ প্লাস মাইনাস কিছুই আপনারা দিবেন না, ঠিক আছে। এখানে শুধু চার্জের মান বিবেচনা করা হয়েছে, এদের দিক বিবেচনা করা হয়নি, ঠিক আছে। এই জন্য প্লাস মাইনাস আপনারা লিখবেন না, শুধু মানটা লিখবেন। তাহলে এখানে 2ql আর 2lq একই জিনিস, গুণ করলে, ঠিক আছে। তাহলে এটাকে আপনারা 2lq লেখেন, একই কথা। তাহলে এটা কি হয়ে যায়, তড়িৎ দ্বিমেরু ভ্রামক p লেখা যায়। এরপরে যেমন 4πε, এটা আমাদের যা আছে তাই। তবে এটার সাথে এটা আমি কি করছি, এর 3/2 আসলো কীভাবে, এটার পাওয়ার কত 1 আর এইটার পাওয়ার কত হাফ। তাহলে এটার পাওয়ার হাফ, এটার পাওয়ার কিন্তু 1। তাহলে আমি যদি ব্যাস কমন নিই, তাহলে উপরের পাওয়ার হাফের সাথে উপরের পাওয়ার 1-এর সাথে আমাদের এই রুট মানে কত পাওয়ার হাফ। তাহলে একের সাথে যদি হাফ যোগ করেন দেখেন 3/2 হয়। একের সাথে যদি হাফ যোগ করেন কত আসে, 3/2 আসে। তাহলে এটার পাওয়ার 1, এটার হলো হাফ। তাহলে ব্যাস কমন নিলে পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে আমরা এই লাইনটা পেয়ে গেলাম। এখন দেখেন এই আর এর ভ্যালুটা যদি অনেক বড় হয়, আরটা যদি অনেক বড় হয় এল থেকে, তাহলে কি এলটা তো অনেক ছোট, অনেকটা কি জিরোর মতন, ঠিক আছে। মানে আরের তুলনায় এটা একেবারে ছোট। তাহলে এলটাকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। এলটাকে আমরা কি দিতে পারি, বাদ দিতে পারি। এলটা অনেক ছোট, আরের থেকে এল অনেক ছোট, বিদায় আমরা এলটাকে কি জিরোর কাছাকাছি ধরতে পারি। কথা বুঝতে পারছেন। তাহলে আর স্কোয়ার এল স্কোয়ার, তাহলে এটার যোগফল কত হবে, এটা যদি জিরোর কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই দুটার যোগফল কত হবে, আর স্কোয়ারই হবে। এটাকে আর স্কোয়ার ধরা যায় আর কি, যদি অনেক ক্ষুদ্র হয় এলটা। তাহলে এই পুরাটুকু আমরা আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জায়গাটুকু আমরা আর স্কোয়ার লিখতাম, কিন্তু এইটার পরিবর্তে যদি আমি আর স্কোয়ার লিখি, তাহলে সেই আর স্কোয়ার আমি যদি এটার পরিবর্তে আর স্কোয়ার লিখি, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপরে পাওয়ার আছে কত 3/2 আছে। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে কি থাকে, আর কিউব থাকে। তা আমি আবার এই জায়গায় ডাইরেক্ট আর কিউব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই জায়গাটাতে আর স্কোয়ার লিখে, যে এইটুকু এখানে লিখে 2 কাটাকাটি করে পরের আরেকটা লাইনে যে আর কিউব আনতে পারেন, ঠিক আছে। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।